আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এই বইয়ের চ্যাপ্টার 8 যেটা আছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল সেটার আরেকটা ক্লাস নিয়ে আসছি। আমরা আমাদের গত ক্লাসে এই চ্যাপ্টারটা শুরু করছিলাম, সেখানে এই চ্যাপ্টারের ম্যাথগুলো কেমনে করে সেগুলো দেখাইছিলাম, প্লাস 4টা ম্যাথ করাইছিলাম। তো আজকে আমরা অতটুকুর পর থেকে বাকি ম্যাথগুলো নিয়ে চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম ম্যাথ। আমাদের এখানের মধ্যে একটা প্রশ্ন দিয়ে বলছে এটার সমাধান করতে। এগুলো আসলে আমি কেমনে করে প্রথম ক্লাসে দেখাইছিলাম, যদি আপনারা না দেখে থাকেন ওইটা দেখে নিন, ওইটা দেখলে এই ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে। তো এখানের মধ্যে যেহেতু এক্স এবং ওয়াই আছে, তাহলে অর্থাৎ এখানে চলক যেহেতু দুইটা, তাহলে এটা হচ্ছে আমাদের দুই চলকের পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। তো আমরা জানি এখানে প্রথমটার সাথে হবে শেষেরটা আর শেষেরটার সাথে হবে প্রথমটা। এগুলা কেমনে হয় এগুলো আমি তো প্রথম ক্লাসে দেখাইছিলাম। তো যেহেতু বেসিকগুলো মোটামুটি প্রথম ক্লাসে দেওয়া হয়, ওই জন্য প্রথম দিকের ভিডিওগুলো দেখলে পরের ক্লাসগুলো বুঝতে পারবেন। তাহলে আমরা এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে, আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেশনের সূত্রটা ইউজ করব শুধু সেটা থাকবে, সেটা বাদ দিয়ে বাকি সব হচ্ছে ধ্রুবক, তো ওগুলো বাইরে চলে আসবে। তো এটাকে আমরা এরকম করে লিখতে পারি, ইন্টিগ্রেশন 0 থেকে 1। আমরা এখানের মধ্যে আগে যেহেতু এখানে ওয়াই আছে, মানে আগে এদিক থেকে যাওয়ার সময় যেহেতু আগে ডিওয়াই আছে, তাহলে আমরা ওয়াই এর সাপেক্ষে এটার ক্যালকুলেশন করব, অর্থাৎ ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করব। তো আমরা ওটাকে যদি আলাদা করে লিখে নিই, ইন্টিগ্রেশন 0 থেকে x², এখানে যেটা e⁻y/x dy, আমরা এখানের মধ্যে সূত্র প্রয়োগ করব, তো ওই জন্য ওটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখি, তারপরে থাকবে dx। ইন্টিগ্রেশন 0 থেকে x², এখানে যেটা আমরা জানি ইন্টিগ্রেশন e⁻x dx সমান হচ্ছে e⁻x। তো এখানে যেহেতু y আছে, তাহলে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, মানে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করব। ইন্টিগ্রেশন e⁻x dx সমান হচ্ছে e⁻x, তাহলে ইন্টিগ্রেশন e⁻y dy সমান হবে e⁻y। হ্যাঁ, ইন্টিগ্রেশন e⁻y dy সমান হবে e⁻y। তাহলে তারপরে হচ্ছে এখানের মধ্যে যেহেতু শুধু y নাই, y এর সাথে একটা 1/x আছে, তাহলে ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী এখানে যেটা গুণ আকারে থাকবে সেটা দিকে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন e⁻y dy সমান হচ্ছে e⁻y, তবে এখানে শুধু y না, y এর সাথে যেটা 1/x আছে ওটা গুণ আকারে ছিল, তো ওটা আমরা এদিকে নিচে ভাগ করে দিছি। আমাদের সূত্র তো প্রয়োগ করা শেষ। এবার আমরা লোয়ার লিমিট বসাবো 0, আপার লিমিট হচ্ছে x², তারপরে হচ্ছে dx। তো তারপরে ইন্টিগ্রেশন 0 থেকে 1, এখানে নিচে যেটা 1/x আছে এটা হচ্ছে উপরে উল্টাই যাবে, উল্টাই গেলে x e⁻y/x, এখানের মধ্যে আমরা 0 x² dx। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমরা দেখতেছি আমরা হচ্ছে y এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম, অর্থাৎ আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছিলাম, ওই জন্য এখানে লিমিটের মানটা y এর জায়গায় জায়গায় বসাবো। যেটার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনের সূত্র ইউজ করব সেটার জায়গায় আমরা লিমিটের মান বসাবো। লিমিটের মান বসানোর নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিট, তারপরে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। আমরা যদি প্রথমে আপার লিমিট বসে, তাহলে আমরা y এর জায়গায় বসালে x² মানে হচ্ছে কত, x, তাহলে এখানে শুধু হবে x মাইনাস, আমাদের আপার লিমিট বসানো শেষ, তারপর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট হচ্ছে x আমরা y এর জায়গায় বসাবো, লোয়ার লিমিট হচ্ছে 0 বাই সামথিং মানে হচ্ছে 0, x মাইনাস x থাকবে, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন আর dx দোনোটার সাথে দিয়ে দিব। আমরা এখানে তারপরে ইউবি সূত্র প্রয়োগ করব। আমরা জানি ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স এর একটা সূত্র আছে। সূত্রটা কিরকম, ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স সমান হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপরে আসতেছে ডিএক্স। আমরা এটাকে যদি ভি ধরি, তাহলে ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স সমান হবে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপরে আসতেছে ডিএক্স।
আমরা এখানে যেটা লিমিটের মান লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 ওটা একসাথে পুরোটার উপর দিছি। আর আমরা জানি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এখানে এক্স এর উপরে পাওয়ার কোনো কিছু নাই মানে হচ্ছে 1 আছে, তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। তো এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এদিকে বাইরে আছে ডিএক্স, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। তাহলে এখানে যেটা এক্স স্কোয়ার বাই 2 আছে এখানে 1/2টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, এক্স স্কোয়ার থাকবে, তাহলে লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে 1, এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, তাহলে আমরা হচ্ছে 1 এর সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ করলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। আর এখানে হচ্ছে 1/2, এক্স এর জায়গায় একবার আমরা বসাবো আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। আমরা এখানের মধ্যে এক্স এর জায়গায় একবার বসাবো আপার লিমিট, তারপরে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। ই এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে ই, 1 এর সাথে ই গুণ করলে হচ্ছে ই মাইনাস ই, তারপর হচ্ছে এখানে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আসতেছে 0, আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে শুধু থাকতেছে 1, 1 মাইনাস হাফ সমান হচ্ছে কত, হাফ। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত, আমরা যে ম্যাথটা করছি ওটার অ্যান্সার হচ্ছে হাফ। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। আমরা আমাদের প্রথম যে ম্যাথটা করছিলাম সেখানে শুধু ছিল ডিওয়াই আর ডিএক্স, তার মানে প্রথমের ম্যাথটা ছিল দুই চলকের ক্ষেত্রে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। আর আমরা যদি এই ম্যাথের ক্ষেত্রে দেখি তাহলে আমাদের এখানে চলক আছে তিনটা এক্স ওয়াই জেড, অর্থাৎ এটা হচ্ছে আমাদের তিন চলকের ক্ষেত্রে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। তো আমরা জানি যে প্রথমটার সাথে হবে শেষেরটা, তারপরে শেষেরটার সাথে হবে প্রথমটা, তাহলে এখানে এটা যেটা বাকি আছে এটার সাথে হবে অবশিষ্ট যেটা আছে সেটা। তো আমরা এই দিক থেকে যদি কাউন্ট করি তাহলে আমাদের প্রথমে যেহেতু ডি জেড আছে তাহলে আমাদের এখানে ভিতরের অংশটাকে প্রথমে জেড এর সাপেক্ষে ক্যালকুলেশন করতে হবে। আর এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করব শুধু সেটা সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করব, সেটা বাদ দিয়ে বাকি সব ধ্রুবক। আমি এই যে এখানের মধ্যে এই ম্যাথগুলো করতে যে কয়টা বেসিক লাগে এগুলো মোটামুটি প্রথম ক্লাসে দেখাইছিলাম। তো কারো থেকে বুঝতে সমস্যা হলে প্রথম ক্লাসটা আগে করবেন, তারপরে নেক্সট গুলা করবেন। তো আমাদের এখান থেকে যেহেতু আগে শুরুতে যাওয়ার সময় জেড আগে আছে ওই জন্য আমরা জেড এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। ইন্টিগ্রেশন 0 থেকে এ ইন্টিগ্রেশন 0 থেকে এক্স এই দুইটাকে আমরা আপাতত বাদ রাখবো, কারণ আমরা জেড এর সাপেক্ষে হ্যাঁ যখন ক্যালকুলেশন করব তখন ইন্টিগ্রেশন কত 0 থেকে ওয়াই, তাহলে আমরা ওটাকে ব্র্যাকেটের ভিতর রাখবো ইন্টিগ্রেশন 0 থেকে ওয়াই জেড ডিজেড। আমরা যেহেতু এটাকে নিয়ে কাজ করব তো এটাকে আমরা বোঝার সুবিধার জন্য ব্র্যাকেটের ভিতর রাখবো, এদিকে থাকবে ডিওয়াই ডিএক্স। ইন্টিগ্রেশন 0 থেকে এ ইন্টিগ্রেশন 0 থেকে এক্স, আমরা জানি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তো এখানে আমরা জেড আছে, ইন্টিগ্রেশন জেড এর উপরে পাওয়ার কোনো কিছু নাই মানে হচ্ছে 1 আছে, ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার এন ডিজেড এর সূত্র হচ্ছে জেড টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে ওয়াই। এখানের মধ্যে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, 2টা 1/2টা ধ্রুবক ওই জন্য এটা বাইরে চলে আসবে, এদিকে থাকবে জেড স্কোয়ার। হ্যাঁ তাহলে এখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে ওয়াই ডিওয়াই ডিএক্স। আমরা যেহেতু জেড এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম ওই জন্য জেড এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপরে লোয়ার লিমিট। তো এখানের মধ্যে যেটা 1/2টা ধ্রুবক ওটাকে আমরা বাইরে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন 0 থেকে এখানে হচ্ছে 1/2টা ধ্রুবক এটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন 0 থেকে এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব এটা। তো
এই জন্য ওটাকে আমরা ব্র্যাকেটের ভিতর রাখবো। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, লোয়ার লিমিট জিরো আপার লিমিট এক্স ডিএক্স। তো এখানের মধ্যে যেটা 1/3 আছে, 1/3টা ধ্রুবক, ওটা বাইরে চলে আসবে। 1/2 ইন্টু 1/3 মানে কত? 1/6। তাহলে এটা হচ্ছে ওয়াই কিউব। আমরা যেহেতু ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম, ওই জন্য ওয়াই এর জায়গায় লিমিটের মান বসাবো। ওয়াই এর জায়গায় একবার আপার লিমিট সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। এখানের মধ্যে 1/6টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন 0 থেকে a এক্স কিউব ডিএক্স। তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে a। তো এখানে 1/6 আর এখানে নিচে যেটা আছে 1/4, এটা ধ্রুবক, এটা বাইরে আসবে। এক্স টু দি পাওয়ার 4, এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে a। তো 4 হচ্ছে 24। আর এখানে এক্স এর জায়গায় একবার আপার লিমিট বসাবো সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। তাহলে এখানে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 24। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথ। আমরা এখানের মধ্যে শুধু ডিওয়াই আর ডিএক্স আছে, তার মানে এটা হচ্ছে আমাদের দুই চলকের ক্ষেত্রে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। তো আমরা তো জানি যে এখানে প্রথমটার সাথে হবে শেষেরটা আর শেষেরটার সাথে হবে প্রথমটা। তো আমাদের এদিকে যাওয়ার সময় প্রথমে আছে ডিওয়াই, তাহলে আমরা ওয়াই এর সাপেক্ষে এখানে ভিতরে যেটা আছে সেটাকে আগে ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। তো আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করব সেটা থাকবে, আর সেটা বাদ দিয়ে বাকি সবগুলো ধ্রুবক। তো ধ্রুবকগুলো সামনে বের হয়ে চলে আসবে। এটাকে এরকম করে লেখা যায় ইন্টিগ্রেশন 1 থেকে 2, ইন্টিগ্রেশন 2 থেকে ই টু দি পাওয়ার এক্স। তো এখানে যেটা এক্স বাই ওয়াই আছে এটাকে এরকম করে লেখা যায় এক্স ইন্টু 1/y ডিওয়াই ডিএক্স। তো আমরা যেহেতু আগে ওয়াই এর সাপেক্ষে, যেহেতু আগে এখানে ডিওয়াই আছে, ওই জন্য আমরা ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করলে শুধু ওয়াই থাকবে, এক্স যুক্ত জিনিসগুলো ধ্রুবক ওইগুলো বাইরে চলে আসবে। এই মেথডগুলোর সিস্টেমই সেরকম যে এখানে আগে যেটা থাকবে আমরা সেটা সাপেক্ষে ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করব। তবে সেটা সাপেক্ষে ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করার সময় শুধু সেটাকে নিয়ে ক্যালকুলেশন হবে। সেটা বাদ দিয়ে বাকি যে ধ্রুবক অথবা এরকম এক্স বা মানে সেটা বাদ দিয়ে বাদ বাকি যা থাকবে সেগুলো ধ্রুবক হিসেবে বাইরে চলে আসবে। তো ইন্টিগ্রেশন 1 থেকে 2, এখানে এক্সট্রা যদি ধ্রুবক হিসেবে বাইরে চলে আসে, এখানে থাকতেছে 2, লোয়ার লিমিট 2, আপার লিমিট ই টু দি পাওয়ার এক্স 1/y ডিওয়াই। এটাকে আমরা বোঝার সুবিধার জন্য যেহেতু ক্যালকুলেশন করব ব্র্যাকেটের ভিতর রাখি, তারপরে আসতেছে এদিকে ডিএক্স। তো ইন্টিগ্রেশন 1 থেকে 2 এক্স, এখানে কি আছে, হ্যাঁ ইন্টিগ্রেশন 1/y ডিওয়াই, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পেলে আমাদের অ্যান্সার হচ্ছে লন নিচেরটা। তো আমাদের যেহেতু ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করা শেষ, এখন আমরা লিমিটের মান বসাই দিব। লোয়ার লিমিট 2, আপার লিমিট ই টু দি পাওয়ার এক্স, আর এদিকে বাইরে আছে ডিএক্স। তো আমরা ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম, ওই জন্য ওয়াই এর জায়গায় লিমিটের মান বসাবো। 1 থেকে 2 এক্স, ওয়াই এর জায়গায় যদি লিমিটের মান বসাই, ওয়াই এর জায়গায় একবার বসাবো আপার লিমিট, তারপর সূত্রের মাইনাস, তারপরে বসাবো লোয়ার লিমিট। আমরা জানি যে লন এর ক্ষেত্রে এখানে যেটা পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে। এখানে লন ই টু দি পাওয়ার এক্স আছে, এক্সটা লনের ক্ষেত্রে যদি সামনে চলে আসে তাহলে এটাকে আমরা এক্স লন ই লিখতে পারি। লনের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, অথবা এরকম একটা সূত্র আছে লন এ টু দি পাওয়ার এক্স সমান কত, এক্স। আমরা এতটুকু পর্যন্ত মাথায় রাখলে হবে, জাস্ট যে লনের ক্ষেত্রে এখানে যেটা উপরে পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে। তো এখানে লন ই টু দি পাওয়ার এক্স ছিল, তো আমরা এক্সটাকে সামনে নিয়ে আসলে এক্স লন ই। এখানে এক্সট্রা এক্স এর মতো আছে, এক্সট্রা এক্স এর মতো থাকবে। লন ই এর মান হচ্ছে 1, আমাদের এটা মাথায় রাখতে হবে। লন ই এর মান হচ্ছে 1, আর লন 2 যেটা আছে ওটা হচ্ছে ধ্রুবক। তো আমরা এখানে এক্স দিয়ে যদি দুটোটাকে গুণ করে দিই, ইন্টিগ্রেশন 1 থেকে 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স লন 2 ডিএক্স। তো এখন আমরা কি করব, আমরা ইন্টিগ্রেশন আর ডিএক্স দুটোটার সাথে দিয়ে দিব। ইন্টিগ্রেশন 1 থেকে 2 এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 এক্স লন 2 ডিএক্স। এখানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, লোয়ার লিমিট 1, আপার লিমিট 2। আর এখানে লন 2টা হচ্ছে ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন 1 থেকে 2 এক্স ডিএক্স।
এখানে যেটা 1/3 আছে 1/3 ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, শুধু এক্স কিউব থাকবে। এক্স কিউবের মধ্যে একবার আপার লিমিট 2 সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। তো এখানের মধ্যেও সেম, যেটা লন টু ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, লোয়ার লিমিট ওয়ান, আপার লিমিট হচ্ছে টু। 1/3, 2 কিউব মানে হচ্ছে 8, 1 কিউব মানে হচ্ছে 1, 8 থেকে 1 বাদ গেলে হচ্ছে 7। আর এখানে হচ্ছে যেটা 1/2 আছে নিচে, 1/2টা ধ্রুবক, ওইটা বাইরে চলে আসবে, শুধু এক্স স্কোয়ার থাকবে। এখানে এক্স এর জায়গায় একবার বসাবো আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট, সেটা হচ্ছে 7/3 মাইনাস, আর এখানে কত, 4 - 1 সমান হচ্ছে 3, 3টা হচ্ছে এখানে যেহেতু গুণাকারে আছে তো ওই জন্য 3টা সামনে চলে আসবে, 3/2 লন 2। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত, 7/3 - 3/2 লন 2। 7/3 - 3/2 লন 2, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ, যেখানের মধ্যে আমরা কি দেখতেছি, আমাদের ডিওয়াই এবং ডিএক্স আছে, তাহলে এখানে শুধু যেহেতু ডিওয়াই আর ডিএক্স আছে, তাহলে এটা হচ্ছে আমাদের দুই চলকের ক্ষেত্রে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। তো আমরা ম্যাথটা করার আগে ম্যাথটাকে একটু সাজাই নিব। এটাকে আমরা এরকম করে লিখবো যে ইন্টিগ্রেশন 1 থেকে ই, ইন্টিগ্রেশন 0 থেকে ওয়াই, 1/বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে আমরা এরকম করে লিখতে পারি ডিএক্স ইন্টু ডিওয়াই। তো আমাদের এখানে আগে যেহেতু ডিএক্স আছে, তারপরে যেহেতু ডিওয়াই আছে, তাহলে আমরা আগে এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করব, তারপরে ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। আমরা এখানে জানি যে প্রথমটার সাথে হবে শেষেরটা, আর শেষেরটার সাথে হয় প্রথমটা। তাহলে আমাদের এখানে আগে যেহেতু এইদিকে যাওয়ার সময় এক্স আছে, তাহলে আমরা আগে ডিএক্স এর সাপেক্ষে এখানে ভিতরে যেটা থাকবে সেটা ক্যালকুলেশন করব। তো আমরা ডিএক্স এর সাপেক্ষে অর্থাৎ এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা ইন্টিগ্রেশন 1 থেকে ই এটাকে বাইরে রাখবো, আর এখানে বোঝার সুবিধার জন্য আর বাকি জিনিস যেটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব সেটাকে এখানে ব্র্যাকেটের ভিতর রাখবো। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আমাদের এরকম একটা সূত্র আছে, হ্যাঁ, যে আমি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সূত্রটা আমি এদিকে লিখে দিই। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে 1/a টেন ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি, এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। তো আমরা এখানে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ ওয়াই সমান এ, আমরা এখানে ওই সূত্রটা প্রয়োগ করব। ইন্টিগ্রেশন 1 থেকেই ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে 1/a টেন ইনভার্স 1 এক্স বাই এ, এখানের মধ্যে আছে লোয়ার লিমিট 0, আপার লিমিট ওয়াই, তারপর হচ্ছে ডিওয়াই। এখানে 1/a, হ্যাঁ, এখানে 1/y যেটা আছে ওটা হচ্ছে ধ্রুবক, কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আমরা এক্স এর সাপেক্ষে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করতেছি, ওই জন্য এই ম্যাথগুলোর নিয়ম হচ্ছে যেটা সাপেক্ষে ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করব শুধু সেটাকে নিয়ে ক্যালকুলেশন করব, সেটা বাদ দিয়ে বাদ বাকি সব কিছু ধ্রুবক। তাহলে আমাদের এখানে এক্স আর ওয়াই আছে, আমরা এক্স নিয়ে কাজ করতেছি অর্থাৎ এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করতেছি, তাহলে এক্স বাদ দিয়ে বাকি যা থাকবে তাহলে সবগুলা ধ্রুবক। তাহলে এখানে এক্স বাদ দিয়ে ওয়াই আছে, তাহলে ওয়াই হচ্ছে ধ্রুবক, তো এখানে যেটা 1/y আছে ওটা ধ্রুবক, ওটা বাইরে চলে আসবে। তো আমরা যদি আহ 1/y-টাকে বাইরে নিয়ে আসি, তাহলে এখানে কি থাকতেছে, টেন ইনভার্স 1 এক্স বাই ওয়াই, যেখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে ওয়াই ডিওয়াই। তাহলে আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম, এখানে এক্স এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট ইন্টিগ্রেশন 1 থেকে ই 1/y, এটাই বাইরের জিনিস। তো আমরা এখানে এক্স এর জায়গায় যদি একবার আপার লিমিট বসে, তাহলে আপার লিমিট হচ্ছে ওয়াই, ওয়াই বাই ওয়াই মানে হচ্ছে 1, টেন ইনভার্স 1 1, টেন ইনভার্স 1, এখানে এক্স এর জায়গায় যদি একবার আমরা আপার লিমিট বসাই, ওয়াই বাই ওয়াই মানে হচ্ছে 1, আর আমরা জানি টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1, সূত্রের মাইনাস, আবার যদি আবার লোয়ার লিমিট বসে তাহলে 0/সামথিং মান হচ্ছে 0, টেন 0 ডিগ্রি মান 0, তাহলে টেন ইনভার্স 1 টেন 0 ডিগ্রি মান হচ্ছে 0। ইন্টিগ্রেশন 1 থেকে ই 1/y, এখানে টেন ইনভার্স 1 আর টেন যদি বাদ দিয়ে এদিকে থাকতেছে পাই বাই 4,
টেন ইনভার্স ওয়ানে টেন টেন যদি বাদ দিই তাহলে থাকতেছে 0। তো এখানে π/4 - 0 সমান হচ্ছে π/4। π/4টা হচ্ছে ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন 1 থেকে 1/y dy। আমরা জানি y কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে 1, তার মানে নিচেরটাকে অন্তরীকরণ করলে যেহেতু উপরেরটা পাচ্ছি, এখানে এরকম একটা সূত্র আছে, নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পেলে আমাদের অ্যান্সার হচ্ছে লন নিচেরটা। তাহলে লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে যেহেতু এখানে ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করা শেষ, আর তো dy এর কাজ নাই। তো π/4 আমরা যেহেতু y এর সাপেক্ষে ক্যালকুলেশন করছি, তাহলে y এর জায়গায় একবার বসাবো আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর y এর জায়গায় আরেকবার বসাবো লোয়ার লিমিট। তো π/4 আমরা জানি লন এর মান হচ্ছে 1, লন 1 এর মান হচ্ছে 0। 1 এর সাথে π/4 গুণ করলে আসতেছে π/4, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত? π/4। আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। এই চ্যাপ্টারের বাদ বাকি বেশ কিছু আরো ইম্পর্টেন্ট ম্যাথ আছে, ওগুলো আমরা আস্তে আস্তে করাই দিব ধীরে ধীরে।